গুড আফটারনুন ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখানে থাকো ভালো থেকো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী হতে চলেছে। তো তোমাদেরকে নতুন করে বোঝাতে হবে না, তো দেখতে গেলে পুরো ভিডিওর সাথে থেকো। তো চলো দেখো, আমি কিন্তু বাজারে যাচ্ছি, তো শাড়ির ফলস আনতে কিছু বাজার করার জন্য, যেহেতু আজকের বুঝতেই পারছো যে কী হতে চলেছে। তো আমি এখন চললাম হচ্ছে বাজারে। তা তোমরা বলতেই পারো যে দুপুরবেলা বাজার, দুপুরবেলা না, আমাদের এখানে সবসময় বাজার বসে, এনি টাইম খোলা থাকে সব কিছু, কোনো ব্যাপার না, যে যখন খুশি টাইম যেতেই পারে বাজারে। তো চলো, আমি কিন্তু এখন সিঁড়ি দিয়ে নামছি, নেমে তারপর চললাম বাজারের দিকে। তো আজকের প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আছে আমার, বুঝতেই পারছো তোমরা। তো দেখো, বাজার দিয়ে চলে এসেছি, 3টে শাড়ির ফলস নিয়ে এসেছি, একটা শাড়ির ফলস তো আসেই, আগে নিয়ে এসেছিলাম। তো এখানে গোলমরিচের গুঁড়ো আর এই যে কফি লজেসগুলো, এগুলো না আমি আর আমার ছেলে খুব ভালো খায়। তো কাজু কিশমিশ নিয়ে এসেছি, সয়াবিন নিয়ে এসেছি, শুকনো লঙ্কা, ডিম, একটু টমেটো সস, আর এখানে কী বলো তো, চিনি আছে, চালের গুঁড়ো আছে, সুজি আছে, কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, মানে মোটামুটি অনেক কিছু বাজার করেছি। তো তারপরে দেখো, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি আর আমার ছেলে এখন চা খেয়ে নিচ্ছি। আর এটা দিয়েছিল আমার পাশের ঘরে ওই দিদি দিয়েছিল, যে চা করছে, তা বলছে তোমরা খাবা। আর আর এদিকে দেখো, আমি কিন্তু ওই বাজারে গেছিলাম, ওটা কিন্তু আগে থাকতে কোনো প্রোগ্রাম ছিল না। দেখো, আমার কিন্তু রাত্রে কোনো বাজারই নেই ওখানে, হুট করে ঠিক হয়েছে। আর আমি রান্না করছি, আর এরা দুটোই দেখো আমরা ধরে জড়াজড়ি করছে, এ বলে আমার বাবা, ও বলে আমার বাবা। এই নিয়ে তো চলো তাহলে পুরো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও সবাই। দুজন আমাকে নিরাম কামড়াকামড়ি করতেই থাকে, তো এটা কোনো ব্যাপার না। তো চলো, আমি এখন রান্না করে নিচ্ছি, আর পুরো ভিডিওটা দেখতে গেলে মার সাথে থাকতে হবে, বললাম না। তো এখানে দেখো, আমি আলু ভাজা করে নেবো, আর মটন করব, ভাত করব, আর কিছুটা রুটি নিয়ে আসবো, মানে সবাই তো ভাত খায় না। তা এই দেখো, এখানে কিন্তু আমি সব মশলা মাখিয়ে নিচ্ছি, সব রকম মশলা দিয়ে সবই দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকের জন্মদিন কার যেন, আমাদের দাদা ভাইয়ের বন্ধুর একটা, তা ওই দাদাটার নাম হচ্ছে বাপন, ওই দাদা ভাইয়ের জন্মদিন। তা ওদের ইচ্ছা খুব আমাদের বাড়িতে বসে করবে। তা আমি তোমার দাদা ভাইরে বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো, তা হবে এখানেই জন্মদিন। তো দাদা ভাইয়ের জন্মদিনের জন্য আমরা কিছু একটা গিফট দেবো না, যেহেতু জন্মদিন, তাই এটা আমি তোমাদের সাথে না আলাদা করে শেয়ার করা হয়, যেহেতু এখানে আমি রান্না করছি। আর দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নতুন করে বলতে হবে না, এইগুলো সবই চেনো। আর এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে। আর এই যে আমি মাংসটা বসিয়ে দেবো, তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে নেবো, এটা সবাই জানে, নতুন করে জানানোর দরকার নেই। তো তারপরে দেখো, এখানে আমরা খুবই কিন্তু মজা করব, আর সব ভিডিওটার সাথেই থেকো, সেখানে আমি কোনো কথা বলবো না, আগে আগে কথা বলে নিচ্ছি। আর ওই দাদা ভাইয়ের মেয়ে এসেছিলো, একটাই মেয়ে, আর ওই দিদিটা এসেছিলো, মানে দাদা ভাইয়ের বউ এসেছিলো, আর এসেছিলো পাশের দুজন, আর দুজন এসেছিলো, টোটাল 5জন এসেছিলো ওরা। তা চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আর এনজয় করতে থাকো। তো একটা ছোটো থেকে একটা কেকও আনা হয়েছিল, আর এই কেকটা খেতে দুর্দান্ত ছিল। তো আজকে জন্মদিনটা ছিল হচ্ছে মঙ্গলবার। তো তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করা হয়নি, মানে এডিট করা হয়নি, কাজের চাপে, ছেলের রেজাল্ট ফেজাল্ট ছিল, ভর্তি ছিল, ওই চাপে আর করা হয়নি। তো
করে তো এই আয়োজনটা হয়েছে যে ভালো কিছু দেবো তার কোনো তজ্জত ছিল না। তো এখানে দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট, স্যালাডও কাটা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে, আর এই যে মটনটা হচ্ছে। তো তোমাদেরকে আজকে ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, ওরা তা চলে যাবে বলে রেডি হচ্ছে, খেয়ে দেই বেরিয়ে যাবে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের এইখানেই শেষ করলাম, টাটা বাই বাই।